72টি কবিরা গুনার মধ্যে 7টা কবিরা গুনাহ বড় বড়। এই 7টা কবিরা গুনাহ 72-এর মধ্যে বড়। তা এর মধ্যে কবিরা গুনাহ হলো, সবথেকে বড় কবিরা গুনাহ হলো পরের স্ত্রীর সঙ্গে পরকিয়া করা। পরকে অন্যের বউকে ফোন করে তাকে ভালো মন্দ বলে তাকে নিয়ে পালিয়ে যাওয়া, তাকে নিয়ে পার্কে যাওয়া, তাকে নিয়ে ঘুরতে যাওয়া, এটা হলো পরকিয়া। তার সঙ্গে গল্প করা, এই হলো পরকিয়া। এই পরকিয়া জঘন্যতম একটা অপরাধ। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই পরকিয়া, এই যে যন্তর, এই যে লম্পট, তার নিজের স্ত্রী ছিল, সেই স্ত্রীকে তালাক হয়নি, অন্যের বউ নিয়ে চলে গেছে। আমাদের কাছে রিপোর্ট আছে, অথচ আমরা কিছু বলছি না। আমরা বলি আল্লাহ তোকে হেদায়েত করুক। তোরা তো বলেছিস নবী সাল্লামের জবান থেকে নাকি দুর্গন্ধ বার হয়, একবার বলুন না নাউজুবিল্লাহ। ওরাই বলেছে। আল্লাহ নবী সাল্লাম নূরের নবী, নবীর মেশকে আম্বারেতে তার ঘামের দুর্গন্ধ তো দূরের কথা, ঘাম বার হলে মেশকে আম্বারের থেকে আরও বেশ সুগন্ধি। আল্লাহর হাবিবের জবানের লালা মোবারক, আল্লাহ রসুলের থুতু মোবারক, কত সুগন্ধি। সেই সুগন্ধি আল্লাহ রসুল সাল্লামের জবানের বলেছে আল্লাহ রসুলের মুখে দুর্গন্ধ বার হতো। একবার বলুন না নাউজুবিল্লাহ। এত বড় জাহিলিয়াত এদের। ওদের আকীদাকে মেনে নেবে, ওদের আকীদা সম্পর্কে আমি অন্য সময় আলোচনা করব, রাখেন ওসব থাক। আমি যেটা বলতে চাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বান্দাকে জানিয়েছেন তোমার অন্তরকে পরিষ্কার করো, অন্তর শান্তি এনে দেবে। একমাত্র জিকিরের বিনিময়ে অন্তর তোমার শান্তি হবে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, অন্তর জিকির হলো 7 ধরনের। জিকির 7টা পদ্ধতিতে জিকির আছে। জিকির 7টা পদ্ধতিতে জিকির আছে। কটা পদ্ধতি বললাম? জিকিরের কটা পদ্ধতি বললাম? 7টা। এই কথাগুলো আর দ্বিতীয় দিন কিন্তু বলবো না, আজকেই শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য খেয়াল করে শুনতে বলছি। জিকিরের 7টা পদ্ধতি আছে। আল্লাহর হাবিব বলেন জিকিরের 7টা তরিকা রয়েছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরের ভিতরে লিখেছেন, জিকরুল লিসান, জিকরুল আইনাইন, জিকরুল উজনাইন, জিকরুস সামাউতুল কুরআন, জিকরুর রাসুল, জিকরু কলবুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকির করতে আমাদের শিখিয়েছেন, নবী পাক যে জিকির আমাদেরকে বলে গেছেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন মুখের জিকির আছে, চোখের জিকির আছে, কানের জিকির আছে, মাথার জিকির আছে, হাতের জিকির আছে, পায়ের জিকির আছে, অন্তরের জিকির আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতের জিকির, চোখের জিকির, মুখের জিকির, মাথার জিকির, পায়ের জিকির, এই জিকিরগুলো রয়েছে। সাথে সাথে তোমাদের অন্তরের জিকির আছে, কানের জিকির আছে। তোমরা প্রত্যেকটা বিষয়কে সঠিকভাবে তুমি লাগাও। কোরআন শুনবে, কোরআনের মজলিসে বসবে, এটা তোমার কানের জিকির হয়ে যাবে। আলেমদের কাছে তুমি আলোচনা শুনবে, যোগ্য আলেমের কাছে কথা শুনবে, আল্লাহর ওলিদের কাছে বসে বসে কথা শুনবে, এটা তোমার কানের জিকির হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রকৃত মাহবুব বান্দাদের সামনে গিয়ে বসবে, তাদেরকে তুমি দেখবে, যোগ্য আলেমদের সামনে বসে তাদের তুমি দেখবে, তুমি কোরআন দেখবে, তুমি হাদিস দেখবে, তুমি মসজিদ দেখবে, তুমি ভালো জিনিস দেখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিকির করে দেবেন, চোখের জিকির। জোরে বলুন। তাহলে সব এই জিকির 7 ধরনের আছে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে জিকির 7 পদ্ধতিতে যে 7টি বিষয়ে জিকির রয়েছে, তার ভিতরে আল্লাহ পাক যে অন্তরে জিকির করে দিয়েছেন, অন্তরের জিকির, এই অন্তরের জিকির, অন্তরে যখন মরিচিকা ধরে,
অন্তর যখন কালো হয়ে যায়, এই মরিচিকা পরিষ্কার করার আর কোনো রাস্তা থাকে না। এই মরিচিকাকে সাফাই করার মতো আর কোনো রাস্তা থাকে না। এই মরিচিকা সাফাই করার জন্যে যেমন জামাতে মরিচিকা ধরলে, ময়লা পড়লে জামা সাবান দিয়ে পরিষ্কার করা হয়, নবী পাক জমানে বলেছেন অন্তরে মরিচিকা কালো হয়ে গেলে একমাত্র আল্লাহর জিকির করে পরিষ্কার করতে হয়।